গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে, ভেসে গেছে ৫,০০০-এর অধিক মৎস্যক্ষেত। পানিতে তলিয়ে আছে হাজার হাজার একর ফসলের ক্ষেত ও ছোট বড় পুকুর। রাস্তাঘাট তলিয়ে থাকায় জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৎস্য চাষিদের। জেলা মৎস্য বিভাগের তথ্যমতে ৬০০ কোটি টাকার অধিক মাছ ভেসে গেছে। তবে এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে কৃষকদের সুদমুক্ত কৃষি লোন ও প্রণোদন দেওয়ার দাবি জানিয়েছে মৎস্য বিভাগ। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির রিপোর্ট। চারদিকে শুধু পানি আর পানি, বৃষ্টি নেই। এরপরও এখনও ডুবে আছে সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার প্রায় অর্ধশত গ্রাম। রাস্তাঘাট, দোকানপাট সহ বসতবাড়ি পানির নিচে থাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জলাবদ্ধতার কারণে খুব কষ্টে আছি, ঘর বাড়িতে পানি ঢুকছে, খাওয়া দাওয়ার ব্যবস্থার খুব সমস্যা, টয়লেটের সমস্যা। এই জলবদ্ধতায় ১ সপ্তাহেরও বেশি আমার বাড়ি, আর এমনি গ্রামে তো অনেক, কিন্তু ১ মাস। আমরা এই ১ মাসের মতন পানি বন্দি। আসলে আমাদের পানি সরার কোনো লাইন নেই। এমন জলবদ্ধতা দেখা যায় ঘরের ভিতরে যে সবার যে হিসাব জায়গাও হলো সংকটের ভিতরে পড়ে গেছে। বৃষ্টিতে বেতনা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৎস্য ঘেরে। খামারিরা বলছেন, ব্যাংক ঋণ কিভাবে পরিশোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় তারা। আমার ঘের, পুকুর, বাড়ি সব ভেসে গেছে। আজ ধরেন ১ মাসের মতন পানি বন্দি বসিয়ে আছে, আবার এই পানি হলো। মৎস্য ব্যবসায়ী মূলত তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক হাজার কোটি টাকার মাছ তাদের বেশি সমুদ্রের নদীতে চলে আসছে। মৎস্য বিভাগের তথ্য মতে অতিবৃষ্টিতে ৫,০০০-এর অধিক মাছের ঘের তলিয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে ৬০০ কোটি টাকারও বেশি। চাষিদের যদি পুনরায় তারা আবার ঘুরে দাঁড়াতে চায়, আর্থিকভাবে সচ্ছলতা লাভ করতে চায়, এজন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা অথবা সরকারিভাবে যদি প্রণোদনার ব্যবস্থা করা যায়, চাষিরা লাভবান হবে। সাতক্ষীরায় ৬৫,০০০ মৎস্যঘের ও ৫৬,০০০ পুকুর রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।